আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আরেকটিবার সালাম দিয়ে আমি আমার কথা বলা শুরু করব। আশা করছি সকলের সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, বাংলাদেশ পুলিশ প্রশাসনে চাকরি করেন। আপনারা সকলে জানেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই। এই প্রোগ্রামে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ভাই আমাকে নিয়ে আসছেন আপনাদের মহব্বতে কিছু কথা বলার জন্য হাজির করেছেন। এজন্য আপনারা খুশি নেবেন। শুধু ভাই নাই, সাথে ভাতিজাও বসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাপ বেটা দুজনকে ইসলামের জন্য কবুল করুন। জোরে কোন আমিন। দেখেন, মানুষ চাইলেই ভালো কাজ করতে পারে না? জোরে বলেন, পারে না? তবে মনে রাখবেন, সবার টাকা দিয়ে মসজিদ হয় না, সবার টাকা দিয়ে মাদ্রাসায় হয় না। কিছু লোকের টাকা দিয়ে হয় সিনেমা হল, কিছু লোকের টাকা দিয়ে হয় যাত্রা গান, আর কিছু লোকের টাকা দিয়ে হয় আল্লাহর কোরআনের বয়ানের জন্য তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আকরাম ভাই প্রশাসনে চাকরি করেন। ইচ্ছা করলে আপনাদের এলাকায় মাঝে মাঝে গানের কনসার্ট দিতে পারবেন না, অনুমতি লাগবে না। কথা কোন ঠিক কিনা? মাহফিল করতে গেলে তা অনুমতি লাগে, গান করতে গেলে অনুমতি লাগবে লাগবে না, ছোটখাটো মেলা করতে অনুমতি লাগবে লাগবে না। এজন্য আমরা অন্তর থেকে আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। তার খেদমত গুলোকে যেন আল্লাহ কবুল করেন। তার আত্মীয় স্বজন অনেকে কবরে চলে গেছে, আমরা প্রাণ ভরে দোয়া করব। বিশেষ করে তিনি বাবাকে হারিয়েছেন, আমরা দোয়া করবো আল্লাহ যেন তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে, আমি আপনাদেরকে এইভাবে বলতে পারবো না। অনেকে হয়তো জানেন, দেখেছেন, তাই না? আল্লাহ পাক যেন আমার ভাইকে আমৃত্যু আলেম ওলামাদের পাশে, মুফতি আমির হামজা ভাইকে অনেক মহব্বত করেন, ভাইকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। আলেমদের সাথে সম্পর্ক থাকা ভালো না কেন? আরো জোরে বলেন। যারা আলেমকে ভালোবাসে, শোনেন, এই যুগে তো আমরা যারা আছি এখন বর্তমানে, বলেন তো আমরা কি নবী পাবো? আরো জোরে বলেন, নবী পাবো? নবী আসবেন? তাহলে কাদের সাথে আপনাদের সম্পর্ক হওয়া দরকার? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস, সকল নবীদের ওয়ারিস। আর এই পৃথিবীতে আল্লাহকে বেশি ভয় পায় ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জমিনে সবচাইতে আমাকে বেশি ভয় করে আমার আলেম বান্দারা। বলেন আল্লাহু আকবার। তাদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী তাদের সাথে আমাদের ওঠা বসা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আকরাম ভাই মহব্বত আলেমদের সাথে, আল্লাহ যেন এই মহব্বত জান্নাতের বিনিময়ে কবুল করেন। চলে কোন আমিন। আরে জোরে বলেন আমিন।